প্রতিটা দিন একটা কথা শুনতে হয়, আমরা নাকি কি কাজ করে শুধু একটু রান্নাবান্না করে আর খেয়ে দেয়ে নাকি দিনটা পার করে দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে থাকছে আজকে কি রান্না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে রান্না করা হচ্ছে করলা দিয়ে রুই মাছের ঝোল আর মাছ ভাজি করবো আমার শ্বশুরের জন্য। প্রথমে আমি মাছগুলো ভালোভাবে ভেজে, তরকারি কম রান্না করা হোক বা বেশি রান্না করা হোক, প্রয়োজন মতো সব কিছু একই রকমভাবে তৈরি করতে হয়। যেদিন মশলা বাটা থাকে না ওই দিন রান্না করতে করতে দেরি হয়ে যায়। আজকে যেহেতু আমার রসুন বাটা লাগছে, জিরা বাটা লাগছে, সাথে নারকেল বাটছি। করলার সাথে নারকেল বাটা দিলে একটু তিতো লাগে না? একদিন তোমরা খেয়ে দেখো, আর যারা খেয়ে দেখেছো তারা অবশ্যই আমাকে জানিও। এবার আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি 3 পিস মাছ ভাজি করে নিব আমার শ্বশুরের জন্য। উনি তো অসুস্থ, তাই জাল খেতে পারছেন। এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে না, শুধু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব। পানি দিব না, একদম শুকনো শুকনো করে ভাজি করে নিব। আচ্ছা, তোমরা বলো, রান্নার পিছনে আর কোনো কাজ থাকে না? না সারাদিন শুধু একটু রান্না করলে দিনটা চলে যায়? এই যে সকালবেলা উঠে ছেলেকে মাদ্রাসায় দিচ্ছি, নাস্তা বানাই খাওয়াই, তাতে কি সময় লাগে নাই? তাতে কোনো কষ্ট হয় নাই? যাই হোক, দিন শেষে কথাগুলো মানতে হবে, কারণ এটা পরের বারে বলি কথা। আসলে একটা কথা আছে না, মেয়েদের আসলে একটু হলো ইনকাম থাকা দরকার। আর কেন দরকার জানো? বিয়ের পরে তো বাপের টাকা আর তো মেয়েদের হক থাকে না। স্বামীর টাকা বিলাসিতা করা সব মেয়েরা কপালে জুটে না। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আপু তুমি বড় কড়িয়াতে কেন রান্না করো? কারণ এই কড়িয়াতে রান্না করলে চারিদিকে তেলে ছিটা যায় না, তো চুলাটা সুন্দর থাকে। চারিদিকে তেলে ছিটা যেতে যেতে একদম চুলা সকালে নষ্ট হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি তরকারিটা বসিয়ে দিব। যাতে তো করলা রান্না করব, তাই করলার সাথে নারকেল দিলে একদম তিতা থাকে না। বাচ্চারা ছোট বড় সবাই খেতে পারে, কোনো অসুবিধা হয় না। আমার ছেলেও খুব পছন্দ করে। এইভাবে আমি তরকারি রান্না করলে ভীষণ মজা হয়। এই যে তরকারিটা রান্না করা বসিয়ে দিয়েছি। প্রথমে হলুদ মরিচ লবণ পেঁয়াজ বা কিছু দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু আমি ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলাটা কষানো হয়ে গেলে এবার তরকারিগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে। অনেকে নাকি এভাবে তরকারি রান্না করলে তিতার জন্য খেতে পারে না। আমি বলি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো। দিক দিয়ে যে নারকেলগুলো বেশি হয়েছে সেগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব, অন্য সময় আবার কাজে লাগবে। আর করলা রান্না করার সময় হরা দেওয়া যাবে না, হরা দিলে তিতা বের হয়ে যায় বেশি। তারপর আমি মনে নেই তাতে দিয়ে ফেলেছি। সবাই নাকি আগের চোখে এমনভাবে রান্না করতো। আমি কিন্তু করলা এভাবে রান্না করা আমার মায়ের থেকে শিখেছি। যেহেতু আমরা 2 জন মানুষ, তাতে আমরা মাছ কম দিয়ে রান্না করি, যাতে বাসি না হয়। সবসময় চেষ্টা করি তাজা রান্না করে খাওয়ার জন্য। অনেকে আবার বলতে পারেন একটুকু তরকারি, যেহেতু আমরা ঝাল কম খাই, জন্য মরিচের গুঁড়া কম দিতে হয়েছে। যদি মরিচের গুঁড়া আর একটু বেশি দেওয়া যেত তাহলে আর একটু কালার বেশি সুন্দর হতো। তারপরে খুব সুন্দর কালার এসেছে। আল্লাহ হাফেজ।